আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমাদের ক্লাস এক্সেল পার্ট 1। আমরা আজকে এক্সেল দেখব হুবহু আগের মতোই। কম্পিউটারের কাজগুলো অনেকটাই সিমিলার টাইপ থাকে। আমরা যা করছি এই ফাংশনগুলোই ঘুরে ঘুরে পাবো, তবে এই বিভিন্ন সফটওয়্যারের কাজগুলো বিভিন্ন রকমের হয়। এক্সেলের জন্য আমরা দুইভাবেই নতুন ডকুমেন্টস নিতে পারি। যেই জায়গায় আমরা ডকুমেন্টসটা নিব ওই জায়গায় মানে ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে নিউ বাটনে গিয়ে এইখান থেকে আমরা এক্সেল শিট নিতে পারবো। এখানে লেখা আছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এই এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করলে আমাদের একটা এক্সেল শিট চলে আসলো। আমরা এটার নাম দিলাম এক্সেল পার্ট 1। দেন এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করতে পারি, অথবা লেফট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এই আমার এক্সেল সফটওয়্যার। এই এক্সেল সফটওয়্যারের সিমিলার। এখানে মেনু বার আছে, নিচে স্ট্যাটাস বার। এখানে দেখা যাবে যে আমাদের শীট কয়টা আছে, শীটের মধ্যে কি কি আছে, এইটার স্ট্যাটাসগুলো দেখা যাবে। এইখানে আমাদের মেনু বার। আমরা যে মেনু বারে যাব সেই মেনু বারের ফাংশনগুলো আমরা ব্যবহার করতে পারবো, এবং প্রত্যেকটা মেনু বারের কিছু সাব ফাংশন আছে। এখান থেকে আমরা সাব ফাংশন নিয়েই কাজ করব। এটা মূল মেনু। হোম মেনুতে আমরা যে অপশনগুলো পাবো সেই অপশনগুলো এখানে দেওয়া আছে। এখন আমরা এই ফাইল মেনুতে যে কাজগুলো থাকে বেসিক্যালি মূলত আমরা কাট, কপি, পেস্ট এগুলো ফাইল মেনুতেই থাকবে। তো আমরা যদি কোনো নতুন ডকুমেন্টস নিতে চাই, এই যে আমি ডেস্কটপে ক্লিক করে একটা নতুন ডকুমেন্টস নিছি, সেম এইভাবেই আমরা নতুন ডকুমেন্টস নিতে পারবো। যদি আমরা সফটওয়্যার থেকে যাই তাহলে স্টার্ট বাটন থেকে অল অ্যাপস, এই অল অ্যাপস থেকে আমরা মাইক্রোসফট এক্সেলটা খুঁজে বের করব। এই যে মাইক্রোসফট এক্সেল, আমার যে সফটওয়্যারটা আছে এটা 2013 ভার্সন। এটাতে ক্লিক করলাম, আমার এক্সেল শিট ওপেন হলো। এখানে কিছু ফরম্যাট থাকবে, আমরা যদি চাই এই ফরম্যাটগুলো ব্যবহার করতে পারবো। এই যে এখানে কি সুন্দর একটা সিম্পল ইনভয়েস তৈরি করা আছে। যদি আমরা ইনভয়েস নিয়ে কাজ করি তাহলে এটা যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা এখান থেকে এটা নিয়ে এই নামটাম চেঞ্জ করে দিলেই হয়ে গেল। কিন্তু যদি আমরা চাই যে না, আমাদের মতো করে আমরা একটা এক্সেলের হিসাব শিট অথবা কিছু একটা তৈরি করতে চাই বা একটা ডকুমেন্টস রাখতে চাই, তাহলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক। আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক নিলাম। এখন আমাদের এই শিটটা কিন্তু বিশাল বড়। হ্যাঁ, আমরা যদি একটা ওয়ার্ড ফাইল নিই সেটার একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু এই এক্সেল শিটের সীমাবদ্ধতা নেই। এটা বিশাল বড় হয়। এটা সর্বশেষ আমরা যদি দেখতে চাই যে কতগুলো রো আছে, কন্ট্রোল এন্টার প্রেস করলে 1,48,576টা রো আছে, আর কলাম আছে 16,384। তার মানে বিশাল বড় একটা শিট। এই বিশাল বড় শিটে আমরা সব ধরনের কাজগুলো করতে পারবো। যদি আপনারা হিসাবের খাতা দেখেন তাহলে কিছু হিসাবের খাতা আছে এত বড় যে 2-3 জন মিলে ওই হিসাব বইটা আনা লাগতো। এটা আমার দেখার সৌভাগ্য হয়েছে। এটা আমাদের হামাদিয়া স্কুলের এই হিসাব বই এত বড় ছিল যে 2 জন ধরে নিয়ে আসতো, এবং তারপরে ওই হিসাব বইতে হিসাব করা লাগতো। তো পরবর্তীতে এটাকে আমরা এক্সেল শিটে কনভার্ট করি। তো এতে কি হলো, এই এত বড় একটা বই এটা টানার কোনো প্রয়োজন হয়নি। ওই বইটা আমি দেখেছি যে মোটামুটি যুদ্ধের আগে থেকেই ওই বইটা মেনটেন হয়। এত বড় একটা বই, এবার বুঝেন যে কত বড় একটা বই হইতে পারে। তো সেইটা এই এক্সেল সফটওয়্যারটা আমাদেরকে সহজ করে দিয়েছে। এখন আমরা যদি চাই এই এক্সেল শিটে আমরা লক্ষ লক্ষ হিসাব 1 মিনিটে করতে পারি, যোগ বিয়োগগুলো করতে পারি, এবং ওই দেখা গেল অনেকগুলো হিসাবের মধ্যে যদি একটা এন্ট্রি ভুল হয়ে যায় তখন কিন্তু সবগুলো যোগফল কাটতে হয়, সবগুলো নিয়ে কাজ করতে হয়, প্রত্যেকটা জায়গায় হাত দিতে হয়, সেটা সময় সাপেক্ষ। বাট এই এক্সেলে যদি আমরা কাজটা করি তাহলে খুব সহজ এবং স্বল্প সময়ের মধ্যে করতে পারি।
এখন আমরা হচ্ছে নতুন ডকুমেন্টস নিয়ে শিখলাম। এখন এটাকে যদি আমি ক্লোজ করে দিই, এই নতুন ডকুমেন্টসটা আমি কোথায় পাবো? আমি এটা সেভ করলাম না, যেহেতু আমরা একটা ফাইল নিয়ে নিছি। তাহলে ফাইল লোকেশনে যাব, যদি ফাইল লোকেশনে থাকে কোনো কিছু তাহলে সেই ফাইল লোকেশন অনুযায়ী যাব, ফাইল লোকেশনে গিয়ে হচ্ছে আমি ওই ফাইলটা নিব। ঠিক আছে, এইখানে যেহেতু হচ্ছে আমার ফাইলটা যেহেতু ডেস্কটপে রাখা আছে, সেহেতু আমি ডেস্কটপ থেকেই নিয়ে নিলাম, এটা ওপেন করলাম। তাহলে আমরা কিভাবে নতুন ডকুমেন্টস নিব এবং কিভাবে হচ্ছে নতুন ডকুমেন্টস সেভ করব সেটা আমরা দেখতে পারবো। এখন হচ্ছে আমরা হচ্ছে এই ডকুমেন্টসটা ক্লোজ করাও কিন্তু জানি। এইখানে যে ক্লোজ বাটন আছে এখানে ক্লিক করলেই হচ্ছে ক্লোজ হয়ে যাবে। আর হচ্ছে সেভ করার ক্ষেত্রে সচরাচর আমরা যেভাবে সেভ করি, শর্টকাটে Ctrl+S অথবা ফাইল মেনুতে গিয়ে সেখান থেকে আমরা সেভ করতে পারি। এই যে উপরে অপশন দেওয়া আছে, এই যে গ্রাফিক্যালি দেওয়া আছে যে সেভ বাটন, এইখানে ক্লিক করলেও এটা সেভ হবে। এখন আসি সেভ এজের ক্ষেত্রে। সেভ এজ হচ্ছে এই হুবহু আমরা যখন একটা ডকুমেন্টস তৈরি করব, সেই ডকুমেন্টসটাকে ঠিক রেখে আমরা আরেকটা ডকুমেন্টস এই হুবহু কপি করব, বাট সেখানে হয়তো কিছু ডাটা চেঞ্জ থাকতে পারে, কিছু ফিগার চেঞ্জ থাকতে পারে, সেই পরিবর্তনগুলো করে আমরা সেই নতুন আরেকটা হচ্ছে হিসাব করতে পারি। এইখানে এক্সেলের ক্ষেত্রে আপনাকে হুবহু যে আরেকটা ফাইলই তৈরি করতে হবে এমন না। যদি ফাইল শেয়ার করার ব্যাপার থাকে তাহলে হয়তো আপনি সেভ এজ দিয়ে করলেন, কিন্তু যদি ফাইল সেভ এজ মানে শেয়ার না করার অপশন মানে না করার থাকে, তাহলে হচ্ছে আপনি এখান থেকেই এই যে এক্সেল শিট এটাকে বাড়াই নিতে পারেন এই প্লাস চিহ্ন দিয়ে। আর এই প্লাস চিহ্ন দিলে আসলে নতুন একটা শিট তৈরি হবে। কিন্তু যদি আমি চাই, ধরেন এটা আমি দিলাম মে মাস, এই মেটাকে যদি আমি জুম করতে চাই, এখানে ধরেন অনেক কিছু হিসাব আছে, খরচ, তারপরে হচ্ছে বিবরণ, তারপরে হচ্ছে টাকা। এখন ধরেন এখানে দিলেন এখানে আমি যে কোনো কিছু লিখলাম, এখন হচ্ছে এটাকে যোগ করব। যোগ করে দিলাম, এই হচ্ছে হিসাব। এখন এই মে মাসের যে হিসাব আছে এটা সেম থাকবে, শুধু ফিগারগুলো হয়তো চেঞ্জ করা লাগতে পারে। তো আমাকে এটা যদি নতুন করে নিই তাহলে এই সেটি দেখেন কিছু নাই, তাহলে সেটা আবার নতুন করে আমার লিখতে হবে অথবা এখানে গিয়ে কপি করে আনতে হবে। দরকার নেই, আমরা হচ্ছে এইটাকেই কপি করতে পারবো। এটার অপশনে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে মুভ অর কপি। মুভ অর কপিতে ক্লিক করলে মেয়েটাকে সিলেক্ট করে আমরা দিব ক্রিয়েট কপিতে টিক চিহ্ন দিয়ে আমরা হচ্ছে এখানে ওকে প্রেস করব, আমাদের এটা হয়ে গেল। এখন এটাকে যদি আমি মুভ করতে চাই, এখন হচ্ছে এটাকে মুভ করে দিব নিচের দিকে। মুভ টু ইন্ট দিলাম, কিন্তু এটা আরেকভাবে মানে মুভ করা যাবে। যদি আমি যদি চাই এই শীটটা হচ্ছে আমি শুরুতে নিব, তাহলে এটাকে ধরে ড্র্যাগ করে আমি শুরুতে দিয়ে দেব। আবার ধরি যদি এই শীটটা আমি শুরুতে মানে শেষে আনবো, ধরে ড্র্যাগ করে আমরা শেষে নিয়ে আসবো। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি হচ্ছে নতুন ডকুমেন্টস কিভাবে নিব, ডকুমেন্টস কিভাবে ওপেন করব এবং ক্লোজ করব, সেভ করব এবং সেভ অ্যাজ হচ্ছে ফাইল থেকে এই যে সেভ অ্যাজ, সেখান থেকে আমি কোথায় রাখবো ফাইলটা, সেখানে হচ্ছে আমি ফাইল নেমটা চেঞ্জ করে দিয়ে সেভ করব।
ম্যাট্রিক্স। এতক্ষণ ছিল এক্সেল পার্ট 1, এখন কিন্তু 11 হয়ে গেছে। তাহলে দেখি কোথায় গেল। আচ্ছা, আমরা হচ্ছে ফাইল মেনু, এই আমার কিন্তু দুইটা মেনু, যার কারণে হচ্ছে আপনারা অনেক সময় অনেক কিছু দেখতে পান। হ্যাঁ, দেখেন এখান থেকে আমি হচ্ছে ডেস্কটপে যাব। ডেস্কটপ কোথায়? এই যে ডেস্কটপ। ডেস্কটপের মধ্যে দেখেন এক্সেল ফাইল হচ্ছে একটা আছে, দুইটা আছে। তাহলে আমরা প্রথমটা আবার ওপেন করি। ওপেন করলাম, এখন ওপেন হয়ে গেল। আচ্ছা, আর যদি ফাংশন থেকে ওপেন করতে চাই তাহলে কিভাবে করব? ফাংশন থেকে ওপেন করতে চাইলে আমরা হচ্ছে উইন্ডোজ বাটনে ক্লিক করব, অল অ্যাপস থেকে আমরা হচ্ছে মাইক্রোসফট অফিস থেকে এক্সেল। এই এক্সেল থেকে হচ্ছে আমরা ওপেনে যাব, যে ওপেন আদার্স ওয়ার্কবুক। এখান থেকে হচ্ছে আমরা এইখানে রিসেন্ট ফাইলগুলো থাকবে। আমরা যদি রিসেন্ট ফাইল থেকে না ওপেন করতে চাই তাহলে কম্পিউটার ক্লিক করব, ডেস্কটপ থেকে আমি যেটা ওপেন করতে চাই এটাকে সিলেক্ট করে দিয়ে ওপেন করব। তাহলে সঠিক পদ্ধতি হচ্ছে আমরা যে ফাইলটা ওপেন করব সেই ফাইলের উপর ডাবল ক্লিক করলেই আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। এখন আসেন হচ্ছে কিভাবে ফরম্যাটিং টেক্সট করা যায়, ফন্ট সাইজ এবং ফন্ট স্টাইল। আমরা যদি এখানে লিখি, ধরেন একটা স্কুলের স্টুডেন্টের নাম্বারগুলো রাখি, ধরেন এখানে লিখলাম CIT। কোর্স এর মধ্যে কে কে আছেন? দিলাম কোর্স দিলেন, তারপর হচ্ছে দিব ফোন নাম্বার। এই দেখেন ফোন নাম্বার দিলেই কিন্তু নিচ্ছে না, তাহলে এইটাকে আমাদের ইনপুট দিতে হবে অন্যভাবে। আচ্ছা যাক, আমরা আপাতত এইভাবেই দিই। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু ডাটা কিন্তু নিলাম। এখন এই ডাটাগুলো হচ্ছে কি, আমি নাম্বার লিখলাম। এখন কথা হচ্ছে আমরা এইখানে কিভাবে লিখব। ধরেন কোর্সের নাম হচ্ছে কি এই যে আমি লিখলাম। লেখার পরে যদি আমি এটাকে এডিট করতে চাই
তাহলে কিন্তু এইখানে ক্লিক করে তারপরে হচ্ছে লিখতে হবে। হ্যাঁ, কিন্তু আমি যদি চাই মাউস ছাড়া আমি এখানে লিখ, তাহলে কীভাবে লিখতে হবে? আমরা কিবোর্ড থেকে F2 প্রেস করলে এইখানে লেখা যাবে। ঠিক আছে, কিবোর্ড থেকে F2 প্রেস করলেই এখানে লেখা যাবে। আর যদি চাই যে সেম জিনিস কিন্তু আমার হচ্ছে প্রত্যেকটা সেলে হবে, তাহলে কি করতে হবে? এই যে আমি লিখলাম, এটাকে আমি যদি সবগুলো সেলে একই রকম দিতে চাই, এই যে নিচে একটা ছোট্ট স্কোয়ার বক্স আছে, এই কর্নারে আনলেই দেখেন বড় প্লাস চিহ্নটা চিকন সাইজের একটা প্লাস চিহ্ন হয়ে যায়। এটাকে ধরে আমি মাউস দিয়ে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে ধরে ড্র্যাগ করে নিচে দিয়ে দেবো, যতগুলোতে দিব ততগুলোতে আমার এই লেখাটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এখন এই লেখাগুলো দেখেন ডান পাশে আছে, আমি চাচ্ছি এই লেখাগুলো আমার আছে বাম পাশে, আমি চাচ্ছি এটা ডান পাশে। এই যে দেখেন এখান থেকে হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট করব। ঠিক আছে, আমরা যদি এই লেফট অ্যালাইন দিই, দেখেন লেফট অ্যালাইনে চলে আসছে। এখন আসুন যে আমরা কীভাবে হচ্ছে এই লেখাটার মাঝখানে, এই যে এখানে হচ্ছে অনেক ঘিঞ্জি লাগতেছে, আমি এই এখানে কোর্স নিয়ে দিয়েছি। আমি চাচ্ছি যে হচ্ছে এই লেখাগুলোর মাঝখানেই তো ফাঁকা থাকে, তাহলে আমি এইখান থেকে সিলেক্ট করলে সম্পূর্ণ সেলটা সিলেক্ট হলো। এখন আমি একটু বড় করে, এখন সবগুলো বড় হয়েছে। আর যদি সিঙ্গেললি আমরা বড় করি তাহলে হচ্ছে একটা বড় হবে। গেল। এখন দেখেন প্রত্যেকটা সেলের লেখাগুলো কিন্তু নিচের দিকে লেগে আছে। তো এটা হচ্ছে আমি যদি চাই এটা মাঝখানে আনবো, তাহলে হচ্ছে এই যে দেখেন উপরে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে মাঝখানে থাকবে। আর যদি আমি এইটা দিই তাহলে এটা উপরের দিকে লেগে থাকবে, এটা দিলে মাঝখানে লেগে থাকবে, এটা দিলে শেষের দিকে লেগে থাকবে। এটা হচ্ছে উপরে আর নিচে বা মাঝামাঝি আমি টেক্সটটা রাখবো কিনা সেই অ্যালাইনমেন্ট। বাট এটা হচ্ছে আমার টেক্সটের অ্যালাইনমেন্ট, টেক্সটটা কি মাঝামাঝি থাকবে কিনা। দেখেন প্রত্যেকটা টেক্সট মাঝামাঝি আছে। তারপর হচ্ছে লেফট সাইড দিলে লেফট সাইডেতে লেগে থাকবে। এখন আরেকটা জিনিস খেয়াল করেন যে এখানে একটা নাম আছে অনেক বড়, যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা দেখা যাওয়ার জন্য আমি দেখানোর জন্য কি করব? এই যে এই দুইটা সেলের মাঝখানে আনলে এই যে আমাদের সাইনটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে ডাবল ক্লিক করলে এই কলামের মধ্যে যতটুকু লেখা থাকবে ততটুকুর মধ্যেই হচ্ছে এইরকম সমান বরাবর ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, এখন আসলে হচ্ছে আমরা আরেকটা সেল নেই, কীভাবে হচ্ছে সেল বাড়াই নেব। দেখেন আমরা নামটা লিখছি ঠিকই, কিন্তু এটা কিসের ডকুমেন্ট সেটা লিখুন। তাহলে কি করব? এই যে এই সেলটার উপরে আমার একটা সেল দরকার, এখানে আমরা অপশন বাটনে ক্লিক করে ইনসার্ট ক্লিক করতেই আমাদের একটা সেল তৈরি হয়ে গেল। হুবহু রো বাড়াইতে চাইলে রো একটা সিলেক্ট করে এইখান থেকে ইনসার্ট ক্লিক করলেই রো বেড়ে যাবে, মানে একটা বাইরে যাবে। ঠিক আছে, আমরা যদি চাই লেফট সাইড রাইট সাইড আমরা ওইভাবে দিতে পারবো। যেমন হচ্ছে সেল ইনসার্ট শিট। আচ্ছা, এখন দেখেন এই যে এই তিনটা, এখানে যদি আমি একটা নাম লিখতে চাই, হ্যাঁ আমরা যদি একটা নাম দিতে চাই দিলাম। এখন দেখেন এই লেখাটা হচ্ছে আমার কিন্তু এই তিনটার মাঝামাঝি আসে নাই। তাহলে এই তিনটার মাঝামাঝি আনতে হলে কি করতে হবে? এই বক্সগুলোকে আমার একটা করে দিতে হবে। এই একটা করতে হলে বক্সটাকে কি করতে হবে? মার্জ অ্যান্ড সেন্টার, এটাতে ক্লিক করলে হচ্ছে এটা একটা হয়ে গেল। হ্যাঁ, এখন এই কোর্সের যে নামটা আছে এটাকে একটু বড় করা দরকার। তাহলে আমরা এই যে ফন্ট সাইজ এখান থেকে আমরা বড় করব। ঠিক আছে, এটাকে যদি বোল্ড করতে চাই কন্ট্রোল বি দিতে পারি, সম্পূর্ণটা সিলেক্ট করে তারপর হচ্ছে কন্ট্রোল বি প্রেস করি, বোল্ড হবে অথবা এইখান থেকে বোল্ড আন্ডারলাইন দুটোই করব। তো বুঝে গেল যে আমরা কিভাবে ফন্টের সাইজ বাড়াবো,
ফ্রন্টে স্টাইল চেঞ্জ করব। স্টাইল চেঞ্জ করতে হলে এখান থেকে হচ্ছে স্টাইল চেঞ্জ করা, এইটা হচ্ছে আমি এখান থেকে বিভিন্ন ফ্রন্ট আছে যে কোনো একটা ফ্রন্ট চেঞ্জ করে দিব। ওকে, আমরা যদি চাই যে এই স্টুডেন্টের কালারটা একটু চেঞ্জ করব, এখান থেকে ফ্রন্ট কালারটা চেঞ্জ করে দিব। তাহলে কালার চেঞ্জ শিখলাম। ইটালিক, আন্ডারলাইন, বোল্ড এগুলো তো শেখা হইলো, মার্জিন সেন্টারও শেখা হইলো। এখন হচ্ছে দেখব যে আমাদের একটা লেখার মধ্যে যদি একটা কলামের মধ্যে অনেক বেশি লেখা থাকে, এই কলামের মধ্যে অনেকগুলো লেখা আছে, দেখেন লেখাটা কত দূরে চলে গেছে। এই লেখাটাকে যদি আমি এই কলামের মধ্যে ফিক্সড করতে চাই, এখানে ক্লিক করলে কিন্তু বিশাল বড় হয়। কিন্তু আমি যদি চাই যে এই লেখাটা আমি হচ্ছে এতটুকুর মধ্যে, এই সেলের মধ্যেই থাকবে কিন্তু এতটুকুর মধ্যে থাকবে, হ্যাঁ, তাহলে এই সেলটাকে ধরে আমরা এই যে র্যাপ টেক্সটে দিই, এখন কিন্তু লেখাটা বাইরে যায় না। তো এখন হচ্ছে আমি লেখাটা যতটুকু এই জায়গা থেকে ধরে ড্র্যাগ করে অথবা ডাবল ক্লিক করে আমি হচ্ছে ওই লেখাটাকে এই জায়গার মধ্যে সীমাবদ্ধ করে দিলাম। এখন এই লেখাটা আমার এই বক্সের মধ্যেই থাকবে, তো বক্সটা কমাই দেবো, এই বক্সের মধ্যেই থাকবে। এখন এই লেখার হচ্ছে এই লেখাকে আবার আমি অ্যালাইনমেন্ট করে দিতে পারবো, কোনভাবে রাখতে চাই আমি সেভাবে রাখতে পারবো, এইখান থেকে অ্যালাইনমেন্ট দিতে পারবো। তো মোটামুটি হচ্ছে আজকে হচ্ছে আমরা এক্সেলের একটা বেসিক দেখলাম, বেসিক কোর্সের মতো হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে আমরা একটা বেসিক ধারণা পাইলাম এক্সেলটা কী এবং এক্সেল দিয়ে কীভাবে কাজ করা যায়। এখন আমরা টুকটাক কাজগুলো করতে পারবো। এখন আমরা হচ্ছে কিছু সূত্র, একদম কমন কিছু সূত্র আমরা জেনে নেব। হ্যাঁ, আর ধরেন আমরা যদি কোনো কিছু এখানে যদি হচ্ছে এখানে তো হচ্ছে নাম শুরু করেছি, এখানে যদি আমরা ক্রমিক ক্রম দিতাম তাহলে কি হতো? আমরা এখানে দিলাম সিরিয়াল। এখন এখানে যদি 10,000 সিরিয়াল নাম্বার থাকে তাহলে হচ্ছে আমি হচ্ছে এই এক দিলাম, এই জায়গায় হচ্ছে আমি চাচ্ছি এই নাম্বারগুলো 1 2 3 এভাবে দিতে। যদি আমি একটা একটা করে লিখি তাহলে অনেক সময় যাবে। তো আমি এক লেখার পর এইখান থেকে ধরে যদি ড্র্যাগ করে দিই, এক লেখার পরে একে আসবে। যদি 1 আর 2 লিখে এই দুইটা সেলকে ধরে আমি যদি ড্র্যাগ করতে থাকি তাহলে দেখেন প্রত্যেকটার মধ্যে সেলে আমার হচ্ছে সিরিয়ালি নাম্বারগুলো আসতেছে। ঠিক আছে, তাহলে আমার এটা একটা একটা করে লিখতে হয়ে নেই, এখানে ধরে যতটুকু নিচে যাব ততটুকুই হচ্ছে অটোমেটিকলি নাম্বার চলে আসবে। আর যদি চাই যে হচ্ছে আমার শুধু জোন নাম্বারগুলো আসবে, দেখি জোন নাম্বারগুলো আসবে, হ্যাঁ জোর যেভাবে দিয়েছি ওইভাবে আসতেছে। দেখেন 2 4 6 8 10 12 14 16 18 শুধু জোর সংখ্যাগুলোই আসতেছে। ঠিক আছে, এভাবেই হচ্ছে আমরা অটো নাম্বার করতে পারবো। তারপর হচ্ছে যদি আমরা হচ্ছে সংখ্যা যোগ করার ক্ষেত্রে আমরা যে ফর্মুলা, মানে এক্সেল শিট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয় ফর্মুলা। তো আমরা টুকটাক শর্টকাট যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো দেখে নেব। তো সেই ফর্মুলাগুলো কি, ধরেন এখানে হচ্ছে 25 23, এই সংখ্যাগুলোর যোগফল কত হবে এটাকে যদি আমি বের করতে চাই তাহলে প্রথমে ইকুয়াল সাইন, তারপর লিখবো হচ্ছে সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, যেই ঘর থেকে শুরু হয়েছে সেই ঘরটাকে সিলেক্ট করে যে ঘর পর্যন্ত আমি যোগ করব সেই ঘর, অথবা আমি ম্যানুয়ালি লিখে দিতে পারি ই কলামের 2 নম্বর সেল
2 নম্বর সেল, কমা ই কলামের 9 নম্বর সেল, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার প্রেস করব। এই এখন হচ্ছে আমার যোগফলটা চলে আসবে। যোগফলটা কি ঠিক আছে? ফর্মুলাটা ঠিক। এবার ঠিক আছে। এখানে হচ্ছে আমরা যদি কমা দিই তাহলে এই দুইটা সেলই যোগ করবে, যেটা যেটা দিব সেটা সেটা যোগ করবে। আর যদি হচ্ছে সেমিকোলন দেই, কোলন দেই, তাহলে হচ্ছে সম্পূর্ণটা ধরবে। ঠিক আছে, এই হচ্ছে আমরা যোগ করা জানি। এখন হচ্ছে আমরা চাচ্ছি এই হুবহু একটা তথ্য আছে। এখন আমরা চাচ্ছি যে এইটার হচ্ছে এইখানে যা আছে এইটার সামেশন বের করবো প্রথমে, বের করে তার থেকে বিয়োগ করবো হচ্ছে এই দ্যাট মিনস হচ্ছে আমরা এইটা আর এইটার ফলাফল তো শূন্য। এখন যদি আমি এখানে কিছুটা চেঞ্জ করি, দেখেন চেঞ্জ হয়ে গেল। এটা থেকে এটার যোগফল বাদ দিলে এটা থাকে। এভাবে হচ্ছে আমরা টুকটাক যোগফলগুলো করব। যদি এটা আর এটা গুণ করি তাহলে কি হয়, এইখানে যদি আমরা দিই ইকুয়াল সাইন, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, যে সেলের সংখ্যাটাকে গুণ করবো সেই সেলের সংখ্যা, দেন স্টার সাইন মানে গুণ সাইন, তারপর হচ্ছে 56, তারপরে ক্লোজ করবো। বের হয়ে গেল 56, 56 গুণ দিলে কত আসে। তো মোটামুটি হচ্ছে বেসিক বিগিনিং ভাবে আপনারা এতটুকুই হচ্ছে প্র্যাকটিস করবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।